আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একেবারে আপনার হচ্ছে মানে একেবারে সরাসরি দেখাবো যে ইলেকট্রিক বাইক চার্জ হইতে আপনার কত টাকা খরচ হয় একবার ফুল চার্জ হইতে। আপনারা এই ভিডিওতে আইডিয়া পেয়ে যাবেন যে একবার ফুল চার্জ করতে কত টাকা আপনার বিল আসতে পারে। সেটা আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো আমার বাইকটা চার্জ দিয়ে এবং কি চার্জ শেষ করে কত টাকা বিল আসলো। যেহেতু আমার প্রিপেইড মিটার, আপনার আগের থেকে কত টাকা ছিল এবং কি পরবর্তীতে কত টাকা আছে সেটা আপনারা আজকে দেখতে পারবেন। চলেন শুরু করি এবং কি দেখাই যে কিভাবে মানে আসে। তো এই দেখেন আমি একদম নর্মাল একটা লাইনে চার্জ দিচ্ছি। চার্জ দেওয়ার পরে আপনার হচ্ছে যদি আমি এখানে সুইচ দিই, সুইচ দেওয়ার পরে আপনার এখানে লাল বাতি জ্বলবে, তার মানে চার্জ হইতেছে। তো চার্জ হওয়ার এখন দেখাই আপনাদেরকে আমার মিটারে কত টাকা আছে। তো আমার মিটারে আপনারা এখন দেখেন আমার মিটারে হয়তো বা 67 টাকা 59 পয়সা আছে। হ্যাঁ, আমি আবার কালকে দেখাবো যে ফুল চার্জ হওয়ার পরে কত থাকে। তো দেখেন সবুজ বাতি জ্বলে গেছে, তার মানে এটার ফুল চার্জ হয়ে গেছে। তো ফুল চার্জ যেহেতু হয়ে গেছে দেখুন আমরা লাইন বন্ধ করে দিলাম। লাইন বন্ধ করে দেওয়ার পরে এখন আমরা দেখবো যে কত টাকা আছে। চলেন দেখাই। এখন আছে হচ্ছে 57 টাকা। তো তাহলে দেখেন আমার এই রাতে যে চার্জ দিছি এই চার্জ দেওয়ার সময় আমার কিন্তু ফ্যান চলছে, তারপরে আপনার হচ্ছে ফ্রিজ আছে সেটাও চলছে। তো সব মিলিয়ে আমরা ধরি 10 টাকার মতো কারেন্ট বিল আসছে। যেহেতু আমার বাইকে একটু চার্জ ছিল তার জন্য হয়তো বা একটু কম আসছে, ধরেন আরও 5 টাকা বিল আসবে, 15 টাকা আসবে সর্বোচ্চ। আমি এর আগেও দেখছি, আমি তার হচ্ছে চার্জ দেওয়ার আগে এবং কি চার্জে দেওয়ার পরে আমি কয়েকবার দেখছি যে ও 15 টাকার উপরে আসে না। সাথে কিন্তু ওই যে আমি বললাম আমার ফ্রিজ আছে, ফ্যান আছে, এগুলো চলে, একটা ফ্যান একটা ফ্রিজ আছে, তারপরে আপনার হচ্ছে অন্য অন্য বিষয়গুলো তো আছেই। তো সব মিলিয়ে মাত্র 10 টাকা শেষ হয়েছে, আমার ফুল চার্জও হয়েছে। তো আপনার হচ্ছে এইটা আইডিয়া রাখতে পারেন 15 টাকার উপরে আপনার ফুল চার্জ আসবে না। হ্যাঁ, যদি আপনার ব্যাটারির এর থেকেও বেশি হয়, এর থেকে বোল্ড আরও বেশি হয়, আপনি মাইলেজ বাড়ানোর জন্য ব্যাটারির সংখ্যা বেশি নিচ্ছেন, আমার যেহেতু 12 ভোল্টের 6টা ব্যাটারি, তো সেই হিসাবে আমার এত টাকা বিল আসছে। যদি এর থেকে ব্যাটারির সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে ব্যাটারির মানে চার্জ বেশি আসতে পারে। তো মোটামুটি 12 ভোল্টের 6টা ব্যাটারি ফুল চার্জ হইতে 15 টাকার মতো বিল আসে। যেহেতু আমার একটু চার্জ ছিল তার জন্য কম আসছে। তো আশা করি টোটাল একটা আইডিয়া পাইছেন। মানে আপনার হচ্ছে এখন এ নিয়ে মনে হয় না কারো মানে প্রশ্ন থাকা উচিত যে আসলে বিল কত আসে। তো আমি আপনাদের একেবারে সরাসরি দেখাইলাম। আর হচ্ছে এইরকম মানে আপনার ই বাইক কিংবা স্কুটিগুলো চার্জ দিতে স্পেশালি যে অটো গাড়ির মতো যে আপনার চার্জের লাইন অনেক মানে শক্তপোক্ত তার দিয়ে আপনার 2RM অথবা 3RM দিয়ে করতে হয় এরকম না। আপনি নর্মাল একবারে মোবাইল চার্জ যেটাতে হয় সেটাতেই চার্জ দেওয়া যায়। আপনাদের দেখাইলাম সেখানে আমাদের একদম নর্মাল যে ঘরের যে সকেট সেখান থেকেই চার্জ দিছি। তো সুতরাং আপনারা মোটামুটি আইডিয়া কিংবা শিওর হতে পারছেন যে 10 থেকে 15 টাকা চার্জ একটু থাকলে 10 টাকা 12 টাকার মতো আসে। আর যদি চার্জ না থাকে ফুল চার্জ দিতে হয় তাহলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন যে 10 টাকা থেকে 15 টাকার মধ্যেই আসবে বিল। তো সুতরাং বিল নিয়ে কেউ মানে এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই। আপনি মাস শেষে যদি প্রতিদিনও চার্জ দেন 300 থেকে 350 টাকা বিল আসবে। যদি প্রতিদিন আপনি 40 50 60 কিলো চালান তখনই আপনি চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে। কিন্তু আপনি যেহেতু অফিস টু বাসা বাজার সদাই করবেন, 2-3 দিন পর পর চার্জ দিবেন, দেখবেন 100 টাকার থেকে 120 টাকার মতো চার্জ আসবে। তো সুতরাং দেখা যাবে যে আপনার মনেই হবে না যে কারেন্ট এত গেছে কিংবা কারেন্ট আপনার ফুরাইলো। তখন কি হবে, আপনি যে নর্মালি বিল দেন ওর সাথে আপনার দেখা যাবে 100 টাকা 120 টাকা বেশি আসছে, ওইটা আপনার এত গায়ে লাগবে না। তো এই দিক থেকে আপনি এই সেভটা পাবেন যে আপনার টাকার কম লাগবে। এবং কি তেলের ঝামেলা তো আছে, তেলের ঝামেলা আপনার পোহাইতে হইতেছে না এখন আপাতত। তো সুতরাং যাদের ইচ্ছা আছে চিন্তা ভাবনা করতেছেন কিনবেন, শুধুমাত্র কারেন্ট বিলের চিন্তা ভাবনা নিয়ে মাথায় খুব প্যারার মধ্যে আছেন, এটা আশা করি শিওর হইতে পারছেন, ক্লিয়ার হইতে পারছেন যে কারেন্ট বিল 10 থেকে 15 টাকার মধ্যেই আসে। সর্বোচ্চ 2-1 টাকায় দেখছি দিক হইতে পারে। আসসালামু আলাইকুম।